রূপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ৪১টি কমিউনিটি ক্লিনিক সহ নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। এই কথা বলেছেন এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনির হোসেনের প্রতিবেদনে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলায় ৪১টি কমিউনিটি ক্লিনিক সহ নদীপথে রোগী পরিবহন সুবিধায় নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, হাম রোগে আক্রান্ত হলেই মারা যায় এমন আতঙ্ক ছড়াচ্ছে একটি পক্ষ, যা আদৌ সত্য নয়। নারায়ণগঞ্জে ৭৫,০০০ হামের টিকা মজুত রয়েছে। আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য বিভাগকে প্রাধান্য দিয়েছেন, ফলে আমাদের এ বিষয়ে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি সফজল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফিরদাউস শোভা, রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানুন নাহার, ডাক্তার অরূপরতন নাহার, ডাক্তার নেয়ামুল হাসান, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবলু, সহসভাপতি রফিক উদ্দিন আহমেদ। যে সেবা সরকারি যে বরাদ্দ তৃণমূল পর্যায়ে সাধারণ রোগীরা পাবে না। প্রতিদিন 10টায় থাকেন না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন এই যে ভিডিও কলে শুরু হয়েছে, তারপরে ঠিক মতো আসছে, আবার ঠিক মতো আসলেও তার অনেক ইয়ারা থাকেন না। এটা অসংখ্য আমাদের কাছে অভিযোগ করেন। আমরা দীর্ঘদিন যাবত এখানে সেবা দিয়ে আসছি। অনেকে অনেক দিন ধরে আছেন, যারা এখানকার লোকাল তারাও আছেন, প্লাস হচ্ছে বাইরে থেকে এখানে যারা আছেন মেডিকেল অফিসার, কনসালটেন্ট বা আমি অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হলো। আমি মনে করি যে তাদেরকে বুঝিয়ে বললে সব কিছুই পসিবল। এটা সেন্ট্রাল আমাদের একটা আছে, যেখান থেকে আমাদের এই ওষুধগুলো আসে। এই ওষুধগুলো কখনো আমি দিই না। আশা করি এই সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান হবে। এরপরেও যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে, আমি আশা করি আছে অনেকদিন। এটা সত্য, আমার যাওয়ার সময় হয়ে গেছে, যে কোনো সময় মতো উঠে যাবো। আর হচ্ছে রূপগঞ্জে আমি খুবই লাভি, যেটা আমাদের আইডিয়া কাউন্সিলে যে বলছেন, আসলে এখানকার মানুষ খুবই ভালো। সবার সহযোগিতায় মোটামুটি রূপগঞ্জে একটা ছোটখাটো দায়িত্ব আমি পেয়েছি। আমার একটা প্রতিশ্রুতি ছিল আপনাদের হেলথ কমপ্লেক্স, আসলে আমার পরিবার এই হেলথ কমপ্লেক্সে আমি চিকিৎসা করছি। আমরা এখানে শুধু আমি না, এখানে আপনার প্রশাসনের সবাই এসেছে, এসে এই হসপিটালকে একটা উন্নত মানের হসপিটাল বানানোর জন্য যা কিছু দরকার এটার জন্য আমরা এসেছি। এটাও আপনার খুব উন্নত মানের জিনিস আছে কথা বলে। ইভেন আমাদের আপনারা জানেন আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব স্বাস্থ্য দিকে বেশি নজর দিয়েছে। ইভেন আমি আশা করি যে এটাকে একটা বড় ধরনের একটা হসপিটাল বানিয়ে রূপগঞ্জবাসীকে ওই আসার জায়গাটাকে আমরা পূরণ করব ইনশাআল্লাহ। হঠাৎ আপনার হামের যে সমস্যাটা দেখা দিয়েছে, এটা আসলে বিগত সরকারের সময় এখানে বুস্টার ডোজটাকে রাখা উচিত ছিল, যে ডোজটাকে তারা রাখে নাই। এখন এটারই আমরা এসে এই সমস্যাটা পড়েছি। এখন আমরা আশা করি যে এপ্রিলের মধ্যে, আমাদের এপ্রিলের ফার্স্ট উইকের ভিতরে যে বুস্টার ডোজটা চলে আসবে, সেই বুস্টার ডোজের মাধ্যমে আবার এটা নর্মাল একটা জিনিসে চলে আসবে। একজনের হার্টের সমস্যা ছিল, আরেকজনের আপনার 3বার নিউমোনিয়া হয়েছিল, এই কারণে উনি মারা গেছে। এটা একটা প্যানিক ছড়ানো হচ্ছে যে হামে মানুষজন মারা যাচ্ছে। আমি নারায়ণগঞ্জের কথাই বলি, নারায়ণগঞ্জে প্রায় ৭৫,০০০ টিকা অলরেডি আমাদের স্টোরে আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।